শিলিগুড়ির খবর, এমন এক ঘটনা বলছে যে পড়ুয়াকে ধর্ষণ করে খুন করা হয়েছে। কোথায় না মূল অভিযুক্ত যে বন্ধু, সেই বন্ধুর বাড়িতেই। কি হয়েছিল এখনো পর্যন্ত তদন্তে পুলিশ কি জানতে পারছে? পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থপ্রতিম, জঙ্গলে পাওয়া গিয়েছিল ছাত্রীর দেহ এবং সেই খবর বন্ধু দিয়েছিল। এবার এই বন্ধু কিভাবে জড়িত, পুলিশের তদন্তে কিভাবে উঠে আসছে, কোথায় কখন কারা খুন করলো, খুনের মোটিভ কি? দেখো, তোমার প্রথমে জানিয়ে রাখি যে এই যে স্কুল ছাত্রী খুনের ঘটনা ইতিমধ্যে কিন্তু এনজিপি থানা পুলিশ মূল অভিযুক্ত সেই স্কুল পড়ুয়ার ঘনিষ্ঠ বন্ধু এবং তার সহযোগীকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং আর কিছুক্ষণের মধ্যেই তাকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে। গতকাল নিজেকে বাঁচাতেই নিহত স্কুল ছাত্রীর যে ঘনিষ্ঠ বন্ধু, সেই স্কুল ছাত্রীর পরিবারকে জানায় যে এক জঙ্গলের মধ্যে অচেতন অবস্থায় পড়েছিল স্কুল ছাত্রীর দেহ। কিন্তু গোটা ঘটনাটায় আজ যখন আমরা ঘটনাস্থলে গেলাম, পুলিশের সঙ্গে কথা বললাম, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বললাম, একটা নতুন টার্ন নিল। কি না, যে মূল অভিযুক্ত রোহিত রায়, তার বাড়ির থেকেই কিন্তু স্কুল ছাত্রীকে নিয়ে বের হতে দেখেন স্থানীয়রা, প্রত্যক্ষদর্শীরা। তারা আমাদের জানিয়েছে যে দুপুর 2:30 নাগাদ প্রথম তারা বাড়িতে ঢোকে। যে নিহত স্কুল ছাত্রীর বাড়ি, তার থেকে কয়েকশো মিটার দূরেই কিন্তু অভিযুক্তের বাড়ি, রেল লাইনের এপার আর ওপার। সেখান থেকে কিন্তু বিকেল ঠিক 5টা নাগাদ সেই স্কুল ছাত্রীকে মূল অভিযুক্ত সে কোলে করে নিয়ে গাড়িতে যখন ওঠাচ্ছিল, তখনই পাড়ার লোকজন দেখে ফেলে, তাকে জিজ্ঞাসা করা হয়। সেই সময় মূল অভিযুক্ত পাড়াপড়শিদের জানায় যে স্কুল ছাত্রী নেশাগ্রস্ত ছিল, তারপরে বাড়ির থেকে খবর দিয়েছে, ফোন করেছিল, তাই সে বাড়িতে পৌঁছাতে যাচ্ছে। কিন্তু যারা স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শী, তারা কিন্তু সেই সময় স্কুল ছাত্রীকে দেখেই বুঝতে পারে যে স্কুল ছাত্রীটি কিন্তু মৃত্যু হয়েছে। এবং কীভাবে মৃত্যু, কেন মৃত্যু, এই নিয়ে কিন্তু তখন প্রশ্ন, ময়নাতদন্ত করা হবে, কিছু বিষয় সামনে আসবে। ইতিমধ্যে কিন্তু নিহত স্কুল ছাত্রীর পরিবারের অভিযোগ করেছে যে তাকে অপহরণ, ধর্ষণ এবং খুন করা হয়েছে। সেই ঘটনার কিনারা করতে কিন্তু ইতিমধ্যেই এনজিপি থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং যে মূল অভিযুক্ত তার বাড়ি যে কলকাতায় ঐতিহ্যবাহী যে কটি জায়গা রয়েছে তার মধ্যে একটি কফি হাউস, ইন্ডিয়ান কফি হাউস। যে কফি হাউসে ইতিমধ্যে হেরিটেজ বিল্ডিংয়ের তকমা পেয়েছে। যে বিল্ডিংয়ে কফি হাউস রয়েছে, কলেজ স্কোয়ার চত্বরে বা কলেজ স্ট্রিট চত্বরে গেলে একবার কফি হাউসে যাওয়া হবে না, বাঙালি বোধহয় ভাবতেই পারে না। বিশেষত প্রবাসী বাঙালি যারা অনেক দিন আগেই হয়তো কলকাতা ছেড়েছেন, এখনও নস্টালজিক। তো সেই হেরিটেজ বিল্ডিংয়ে যদি কেউ আঘাত দেওয়ার চেষ্টা করে, কি হতে পারে? এলাকার মানুষ রীতিমতো রেগে গিয়েছে, এমনকি যারা বই বিক্রি করেন, হ্যাঁ, তারাও রীতিমতো রেগে গিয়েছেন। শুনুন একবার কি বলছেন তারা। আগরওয়াল তিনি তো বলছেন যে এই বাড়ির প্রোপাইটার নাকি, সেটা আমরা জানবো কি করে? আমরা তো নর্মাল লোক, দিন আনি দিন খাই, আমরা জানবো কি করে? এই রবিবার থেকেই কাজ করছিল। হ্যাঁ, পুলিশ এসেছিল, এখানকার সব ব্যবসায়ীরাই 100 নম্বরে ডায়াল করে বলতে লালবাজার এসেছিল, লোকাল থানাও এসেছিল। তারপর দেখার পর তো আপাতত কাজ বন্ধ আছে। এখন এরপরে কি স্টেপ নেয় না, আমরা চাইছি এইরকম বাড়ি তো বাড়ি পড়ে যাবে, তো বাড়ি একটা হেরিটেজ বিল্ডিং সে যদি ভেঙে পড়ে, তার পিলার যদি কেটে দেওয়া হয়, হ্যাঁ, স্বাভাবিক আমাদের ভয় রয়েছে। এবং আমরা এখানে 52 জন হকার আছে এই লাইনে। হ্যাঁ, এই লাইনের দায়িত্বে আমি আছি, এই লাইনটা আমি দেখি এবং আমার সঙ্গে সবাই সহযোগিতা করে। রবিবার দিন যখন এখানে লাইন সব বন্ধ ছিল, তখন এসে এইসব কাজ করেছে। হ্যাঁ, তারপরে সবাই মিলে লালবাজার এবং লোকাল থানায় জানানো হয়েছে, তারা এসে সব দেখে কাজ বন্ধ আছে, আপাতত বন্ধ করে। এবং বিজ্ঞাপন লাগানোর জন্য বিভিন্ন লোহার ক্লাম লাগিয়েছে সব দেওয়ালে, সেগুলো ছবিগুলো তুলে নিয়ে আপনারা দেখে বুঝতে হবে। হেরিটেজ বিল্ডিং ভেঙে পড়তে পারে এইরকম পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল বা তৈরি করা হয়েছিল কিভাবে, কে? পুলিশে খবর দেওয়ার আগে পর্যন্ত কত দূরই বা সেই ক্ষতি করার কাজ এগিয়েছে? বিশ্বজিৎ রয়েছে সরাসরি আমার সঙ্গে, বলতে পারবে। বিশ্বজিৎ, এলাকায় মানুষ, দোকানদের মালিক যারা রয়েছেন, যারা ব্যবসাদার রয়েছেন, তারা বলছেন যে পিলার ভেঙে গিয়ে বিল্ডিংটি ভেঙে পড়তে পারতো, এমন কি ঘটনা ঘটানো হলো? কে করলো? একদমই হেরিটেজ বিল্ডিং, আর সেই বিল্ডিং যে পিলারের ওপর রয়েছে, সেই পিলারগুলোকে ফাটিয়ে, পিলারগুলোকে ক্ষতিগ্রস্ত করে সেখানে একেবারে শাটার দেওয়া হচ্ছে।
লোহার শাটার তৈরি করা হচ্ছে এবং সেখানে আবার নতুন করে দোকান তৈরি করা হচ্ছে। অর্থাৎ যে পিলারের ওপর এই হেরিটেজ ভবনটি আছে কফি হাউস, সেই ভবনটির নিচের দিকের অংশে কার্যত খুবলে নেওয়া হয়েছে। একদম বাংলা ভাষায় বললে যাকে বলা হয় খুবলে নেওয়া হয়েছে। আমরা ছবিতে একটি শাটার এর ভেতরে কি অবস্থা রয়েছে সেটি আমরা দেখিয়েছিলাম। কাজেই এই যে নিউজ 18 বাংলা দর্শকরা দেখছেন, দেখলেই বুঝতে পারবেন যে শাটার তো ওপরে লাগানো হয়েছে, কিন্তু ভেতরটা কি অবস্থা রয়েছে। সেই পিলারগুলোকে কার্যত খুবলে একটু জায়গা করা হয়েছে এবং সেই জায়গাগুলোকে ভবিষ্যতে অন্য রকমভাবে এই দোকানগুলো ব্যবহার করা হবে। অর্থাৎ মুনাফা করার জন্য হেরিটেজকে ধ্বংস করা হচ্ছে। আর এই খবর পুরসভা জানতো না, পুলিশ জানতো না। 100 নম্বর ডায়াল করে স্থানীয় যাদের বক্তব্য আমরা শুনলাম তাদের মধ্যেই থেকেই 100 নম্বর ডায়াল করে খবর দেওয়া হয়েছিল। পুলিশ তৎপর হয়েছে, কাজ বন্ধ হয়েছে, কিন্তু যে এই ক্ষতিগ্রস্ত অর্থাৎ হেরিটেজকে ধ্বংস করার একটা প্রক্রিয়া শুরু করেছিলেন তার কি বিধান হবে, সেই দিকেই এখন তাকিয়ে আছেন যারা অভিযোগ করেছেন যে এই রকম ক্ষতিগ্রস্ত, এই রকম ভাবে একটা হেরিটেজকে ধ্বংস করার অভিযুক্ত যার বিরুদ্ধে অভিযোগ তিনি বা তার পরিবার, তারা কি অভিযোগ মেনে নিচ্ছেন? তার ছেলে কি বলছেন একবার শোনা যাক। আমাদের যিনি বলেন তখনই নমস্কার করে, এমনিতে করি না আমরা। এখন ওরা বিরুদ্ধে একটা অভিযোগ হচ্ছে, সেই ঘন্টার মধ্যেই বলছে পুরসভা কমপ্লেন করেছে। হ্যাঁ, এখানে যে কনস্ট্রাকশনটা হচ্ছে সেইখানে বিশ্বজিৎ, উত্তর কলকাতা সম্পর্কে বা কলেজ স্কোয়ার, বিধানসভা চত্বর সম্পর্কে বলা হয় যে সেখানে রাস্তার উপরে বা রাস্তার পাশে ফুটপাতে কোনো ঘটনা ঘটলে অন্তত 100 জোড়া চোখ নজরে রাখে সেই ঘটনায়। এক্ষেত্রে ব্যবসায়ীরা, এলাকার মানুষ তারা দেখতে পেলেন, অথচ এই এত এরকম একটা হেরিটেজ বিল্ডিং সেটা প্রায় ভেঙে ফেলার জোগাড় হয়েছিল, তার পিলারটা ভেঙে, সেটা কারো চোখে পড়লো না। একদমই। আমরা মেয়র, কলকাতা পুরসভার মেয়র, যে পুরসভা এই হেরিটেজ গ্রেড 1, গ্রেড 2 এই ধরনের তকমা দেয়, সেখানে কফি হাউসের মতো ঐতিহ্যশালী যে ভবন তাকে গ্রেড 1 তকমা দিয়েছে। আমরা সেই ছবিও নিউজ 18 বাংলা দর্শকদের জন্য দেখাচ্ছি। সেই হেরিটেজ বোর্ড রয়েছে কফি হাউসের গায়ে, যেটা কলকাতা পুরসভা দিয়েছে। তাই হেরিটেজ বোর্ড লাগানো শুধু নয়, সেই হেরিটেজ ভবনকে রক্ষা করারও একটা দায়িত্ব এসে পড়ে কলকাতা পুরসভার উপর। আমরা কলকাতা পুরসভার মেয়র দিলে তো চলবে না, তার সঙ্গে দায়িত্ব নিতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি যিনি রয়েছেন তাকে দায়িত্ব নিতে হবে, নজরদারি চাই, ইন্টেলিজেন্স, গ্রাউন্ড লেভেলে ইন্টেলিজেন্স বাড়াতে হবে। বিভিন্ন জায়গা থেকে যেন তাদের কাছে খবর আসে যে এই ধরনের কাজ কোথাও হচ্ছে কিনা। যে কাজ রাতের অন্ধকারে রবিবারের বাজারে হঠাৎ করে হয়ে যাচ্ছিল, অর্থাৎ পিলারটা পুরোপুরি ভেঙে গেলে দেখা যেত কফি হাউসটাই পুরো ভেঙে পড়েছে। মেয়র ফিরহাদ হাকিম কড়া পদক্ষেপের কথা বলছেন, শুনুন। হেরিটেজে হাত দেওয়ার অধিকার কারণ নেই, যদি করে পুলিশ আইনত ব্যবস্থা নেবে এবং খুব ড্রাস্টিক অ্যাকশন নেব। আপনার কাছে জানতে পারলাম, আমি ইমিডিয়েটলি কর্পোরেশনের লোক পাঠাচ্ছি।